লক্ষ্মীপুরে আমাজ স্পোর্টিং ক্লাব শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শহরের 15 নং ওয়ার্ডস্থ বেণীর মাথা সংলগ্ন মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শনিবার 4 জানুয়ারি রাতে ফাইনাল ম্যাচে চেয়ারম্যান একাদশ বনাম শাপলা ক্রীড়াচক্রের মধ্যকার খেলায় চেয়ারম্যান একাদশ বিজয়ী হয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, পৌর 15 নং ওয়ার্ড জামায়াতের আমির মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও আমাজ স্পোর্টিং ক্লাবের সভাপতি জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফিলোসোফার বলেছিল যে খেলাধুলা আমাদের শিক্ষা দেয় পরিশ্রমই হচ্ছে আমাদের সাফল্যের চাবিকাঠি। এটার সাথে কি একমত? তাহলে আমরা যদি একমত হই তাহলে আমাদের জীবনের শুধুমাত্র খেলা নয়, জীবনের সকল দিক এবং বিভাগকে সাজাবার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এই কল্যাণকর কাজে পরিশ্রম করে যাব। কারা কারা রাজি? কারা কারা রাজি? সবাই। ধন্যবাদ। আমরা এই বলা হয়েছে সফলতা হচ্ছে সেই ব্যক্তির জন্য যে আসলে হাল ছেড়ে দেয় না। এটার সাথে কি একমত সবাই? কারণ লম্বা সময় ধরে খেলেই কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি, ঠিক না? সুতরাং এই খেলা আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের ব্যবসা বাণিজ্য পড়া লেখা যে যেখানে আছে আমরা সকলেই যদি আমরা হাল ছেড়ে না দেই তাহলে আজকে যেরকম সফলতার শীর্ষে কেউ কেউ উঠতে পেরেছে, আমরা এটি হচ্ছে আমাদের জীবনের শিক্ষা। আমরা হাল ছেড়ে না দিলেও আমরা জীবনের সফলতার শীর্ষে আমরা উঠতে পারবো ইনশাআল্লাহ। কি ভাইরা কি একমত আমার সাথে? সংগ্রামী ভাইরা, শীত এই দিকের লোকের লাগে, এই যে যারা এখানে বসে আছে এই দিকের লোকের লাগে না, কারণ তারা অনেকে খেলেছে আর অধিকাংশ হচ্ছে তরুণ। আমাদের এই তরুণেরা কিন্তু এবার বাংলাদেশের বিপ্লব নিয়ে আসছে। আমাদের তরুণেরা এবার অন্যায়কে না বলে দিয়েছে। আমাদের তরুণেরা বুকের মধ্যে বুলেটকে বরণ করেছে কিন্তু মাথা নত করে না। আগামী দিনের বাংলাদেশ হবে অন্যায়ের কাছে যুবকরা মাথা নত করবে না। এই জন্য আমরা আমাদের যুবকরা যদি চরিত্রবান হয়, আমাদের যুবকরা যদি ধূমপান না করে, ফেন্সিডিল না খায়, আমাদের যুবকরা যদি ইয়াবার সাথে সংযুক্ত না হয়, আমাদের যুবকরা যদি সংস্কৃতির সাথে জড়িত না হয়, আমাদের এই বাংলাদেশের যুবকরাই বিশ্বের দরবারে সালাউদ্দিন আইয়ুবীর মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে দাঁড় করাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কারণ আবু সাইদ মুগ্ধরা বুকে গুলি ধারণ করেছে কিন্তু অন্যায়কে না বলে দিয়েছে। সুতরাং সুপ্রিয় বন্ধুরা, আমরা তাই দুটি জিনিস আমি তোমাদের কাছে প্রত্যাশা করি। একটি হচ্ছে আমাদের মোরাল এক্সেলেন্সি আমাদের লাগবে। কি এক্সেলেন্সি? মোরাল এক্সেলেন্সি। আমাদের নৈতিক শক্তি ছাড়া পৃথিবীতে শিক্ষিত হয়েও তারা কিন্তু জাতিকে অসভ্য বানায়। কে ঠিক না? বাংলাদেশ তো দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ হয়েছে, এটি কাদের কারণে? শিক্ষিত অনৈতিক চরিত্রহীন মানুষের কারণে হয়েছে, ঠিক কিনা? যারা রাষ্ট্রকে পরিচালনা করে যারা শিক্ষিত ছিল কিন্তু এরা মানুষের অধিকার হরণ করতে বর্বর ছিল। এই জন্য আমাদের শিশু, বৃদ্ধ, কিশোর আমাদের বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়েছে। এক পদ্মা সেতু থেকে 78টা পদ্মা সেতু টাকা গিলে খেয়েছে। সুতরাং আমরা এইরকম আর শাসক গোষ্ঠী দেখতে চাই না। আমরা দেখতে চাই আমাদের শাসকেরা হবে ওমরের মতো। কি আপনারা কি ভাই চান সেরকম? তারা রাতের বেলায় তারা বস্তা কাঁধে করে ক্ষুধার্ত মানুষ খুঁজবে। আমাদের শাসকেরা হবে সেই ইউসুফ আলাইহিস সালামের মতো। আমাদের শাসকেরা হবে আগামী
আগামী দিনের মানব কল্যাণে যারা যারা এই কাজটা করছেন প্লিজ একটু বন্ধ রাখেন, একটু আমি ভাইদেরকে বলবো এই কাজটা বন্ধ রাখেন, মনোযোগ নষ্ট হয় অন্যদের। প্রিয় ভাইরা, আমি কথা শেষ করছি। তাহলে আগামী দিনের আমরা 1 নাম্বার এক্সেলেন্সি ভাইদের কাছে চাই, আমাদের মোরাল এক্সেলেন্সি। We need moral excellency, our need আমাদের একাডেমিক এক্সেলেন্সি। আজকের পৃথিবীর গবেষণা বলছে যে পৃথিবীর সবচেয়ে এখন যুবক, অর্থাৎ পৃথিবীকে যারা নেতৃত্ব দেওয়ার মতো বয়সের দিক থেকে একটা লেভেলে অবস্থান করে এই উপমহাদেশের মধ্যে, সেই জায়গাটির নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে এত তরুণ এখন আছে, পৃথিবীর উপমহাদেশে আর এত তরুণ কোথাও নাই। এজন্য এই তরুণরা আমাদের দুর্নীতিকে না বলেছে, অপশাসনকে না বলেছে, আমাদের এই দুর্নীতি মানবাধিকারকে লঙ্ঘনকারীকে না বলেছে। আমরা আগামী দিনের আমরা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদেরকেও আমরা না বলবো। কারা কারা পারবেন যে